একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন একই ব্যবসা করে একজন শান্তিতে থাকে আর আরেকজন রাতে ঘুমাতে পারে না? কেন? কারণ পার্থক্যটা টাকায় আসে না, পার্থক্য আসে বরকতে। আর বরকত আসে ইসলামের পথে হালাল ব্যবসা করলে। আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ আব্দুল্লাহ আল ফারুক। আজ আপনাদের সাথে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে ব্যবসায় কিভাবে বরকত পাবেন এটা নিয়ে। চলুন শুরু করি। নাম্বার 1, ইসলাম ব্যবসাকে হারাম করে নাই, চরিত্র ঠিক করতে বলেছে। অনেকে ভাবে যে দিন মানলে ব্যবসা চলে না। ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন ব্যবসায়ী, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কেন বেছে নিয়েছিলেন? সততার জন্য। ইসলাম বলেনি ব্যবসা করো না, ইসলাম বলেছে মিথ্যা কিছু করো না, কাউকে ধোঁকা দিও না, কারো হক মেরে বড় হওয়া যায় না। ব্যবসা হারাম না, হারাম হলো ব্যবসার ভেতরে অসততা। নাম্বার 2, হালাল ইনকাম কম হলেও বরকত বেশি। একটা কড়া কথা বলি, কড়া কথা। হারাম টাকার ঘর বড় হয়, কিন্তু শান্তি কিন্তু ছোট হয়। হালাল ইনকামে হয়তো গাড়ি দেরিতে আসে, হয়তো না, ইনশাল্লাহ আসবে, গ্যারান্টেড। কিন্তু এই যে পথ চলায় এই পর্যন্ত আপনার শান্তি থাকে, আপনার সন্তানের দোয়া থাকে, রাতে ঘুম ভালো হয়, আর বিপদে অদৃশ্য সাহায্য আসে, এটাই বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবেন। ভাবেন একবার, কত বড় কথা! ব্যবসায়ীদের জন্য কত বড় সুযোগ। নাম্বার 3, ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়া বলতে আমরা শুধু বুঝি যে দাড়ি পাল্লায় কম দেওয়া, মানে একটা সাধারণ মুদি দোকানের একটা গুণা। এটা কিন্তু নয়। আজ বর্তমান ব্যবসায়, অনলাইন অথবা অফলাইন ব্যবসায় ওজন কম দেওয়া হয় কোয়ালিটি কমিয়ে, প্রতিশ্রুতি ভেঙে, সময় মতো ডেলিভারি না দিয়ে, দাম লুকিয়ে রেখে। এইগুলোও ওজনে কম। ব্যবসা ছোট হোক অথবা বড় হোক, হক মেরে আল্লাহর কাছে বড় হওয়া যায় না। নাম্বার 4, রিজিক আপনি দেন না, রিজিক দেয় মহান আল্লাহ তাআলা। এই বিশ্বাসটা না থাকলে ইসলামী ব্যবসা হয় না। অনেকে ভাবে আমি না ঠকালে চলবে না, আমি চাপ না দিলে লাভ হবে না। ভাই, রিজিক আপনার হাতে না, আপনি হচ্ছেন মাধ্যম, দাতা মহান আল্লাহ তাআলা। যেই টাকায় অন্যের চোখের পানি আছে সেই টাকায় শান্তি নাই, যেই টাকায় দোয়া আছে সেই টাকায় অভাব হয় না, কোথাও কেউ ঠেকে না ইনশাল্লাহ। নাম্বার 5, কর্মচারী, পার্টনার, কাস্টমার সবার হক আদায় করতে হবে। ইসলামে ব্যবসা মানে শুধু লাভ না, ব্যবসা মানে কর্মচারীর ন্যায্য বেতন, পার্টনারের পরিষ্কার হিসাব এবং কাস্টমারের পূর্ণ তথ্য, স্বচ্ছতা বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজুরের ঘাম শুকানোর আগে তার হক দিয়ে দাও। এই হাদিস শুধু ফ্যাক্টরির জন্য না, এটা আপনার দোকান, অফিস, বিজনেসের জন্য। এখানে যারা কর্মচারী আছে সবার জন্য। ব্যবসা ইবাদত হয় কখন? খুব গুরুত্বপূর্ণ কথা। ব্যবসা তখন ইবাদত হয় যখন আপনার নিয়ত ঠিক থাকে, যখন আপনি হালাল পথে চলেন, কাউকে কষ্ট না দেন। শেষে একটা কথা বলি, আপনি চাইলে অনেক টাকা কামাতে পারেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। কিন্তু আপনি যদি হালাল ইনকামের পথ ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে ইনশাল্লাহ স্লো বাট গ্যারান্টেড আপনি শান্তি পাবেন, সফলতা পাবেন, দুনিয়া এবং আখিরাতে সফলতা। আর আল্লাহর কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা।